আসসালামু আলাইকুম। আমার আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো সিমের মালিকানা পরিবর্তন নিয়ে। আমাদের মধ্যে অনেকে আছে যে নিজের সিমটি নিজের নামে করা হয়নি। এর কারণ হচ্ছে এনআইডি কার্ড না থাকা। এর জন্য বাসার যে কাউকে দিয়ে সিমটি তোলা হয়েছিল এবং মালিকানাও তার নামে এখনো আছে। এখন যদি আপনার এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে ঘরে বসে আপনি সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন নিজের নামে। তো সেটা কিভাবে করবেন চলুন দেখি। এর জন্য আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে আপনি চলে যাবেন। আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে। গুগল ক্রোম ওপেন করার পরে আপনারা টাইপ করবেন এখানে হচ্ছে গ্রামীণফোন.com। গ্রামীণফোন.com লিখে সার্চ করবেন। তো গ্রামীণফোন.com লিখে সার্চ করার পর গ্রামীণফোনের যে ওয়েবসাইট আছে সেটাতে চলে যাবে। তো এটি হচ্ছে গ্রামীণফোনের ওয়েবসাইট। এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখছেন শপ নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। শপে ক্লিক করার পরে নিচে একটু আসবেন, দেখবেন এখানে সিম সার্ভিস নামে অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অফ সিম অনারশিপ, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে সিম নাম্বারটির মালিকানা আপনি পরিবর্তন করতে চান সেটা আপনাকে এখানে দিতে হবে। আমি একটা ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি। আমি এটা ডেমো হিসেবে দিয়ে দিলাম। তারপরে এখানে যে এই নাম্বারটির মালিক তার এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। আমি একটি ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি। ডেমো হিসেবে এটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিতে হবে যার নামে আপনি সিমের মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন তার নাম্বারটি দিতে হবে। তো আমি একটি ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি। আমি একটি ডেমো হিসেবে নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে আপনাদের নেক্সট পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন তিনটি স্টেপ আছে, তিনটি স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনার নাম দিতে হবে। অবশ্যই যার নামে সিমটি ট্রান্সফার করবেন তার নামটি আপনি এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। তারপরে আপনার একটি ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটি অবশ্যই যার নামে সিমটি ট্রান্সফার হবে তার নাম্বারটি দিবেন, কারণ গ্রামীণ ফোন সিম কোম্পানি থেকে আপনাদের কল করবে এবং সঠিক তথ্যগুলো জানার জন্য আপনাকে সঠিক তথ্যগুলো তখন দিতে হবে। তো অবশ্যই আপনার নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এটা আমি একটি ডেমো হিসেবে নাম্বার দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইমেল চাচ্ছে, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিটি অর ডিস্ট্রিক্ট, আপনি কোন এলাকা থেকে এই কাজটি করতেছেন সেজন্য আপনাকে অবশ্যই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি সাভার থেকে করতেছি, সাভার সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সাভার দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন আছে এরিয়া অর পোস্ট কোড, এখানে আপনার পোস্ট কোডটি অবশ্যই দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। আমার পোস্ট কোডটি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পোস্ট কোডটি দিয়ে দিবেন। তারপরে আপনার বাসার হাউস নাম্বার দিতে হবে। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনারা যদি স্ক্রল করে একটু নিচে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে এই সিমটি অর্ডার করার জন্য আপনার কাছ থেকে 80 টাকা চার্জ করবে তারা। তো এই সিমটি অর্ডার করার পর গ্রামীণ ফোনের যে কোনো একজন প্রতিনিধি আপনার বাসায় গিয়ে আপনাকে সিমটি পরিবর্তন করে দিবে, তখন আপনার সিমটি আপনার মালিকানায় চলে আসবে। তো এই সেবাটা শুধুমাত্র শহর এলাকাগুলোই পাওয়া যাবে। যদি শহরের বাইরে কেউ থেকে থাকেন, যেগুলো গ্রাম্য এলাকা, সেগুলো উপজেলা ভিত্তিক যে কাস্টমার কেয়ারগুলো আছে সেগুলোতে গিয়ে আপনার সিমটি পরিবর্তন করে নিয়ে আসতে হবে। তো এরপরে একটু উপরে আসবেন, এখানে আসে দেখবেন একটা বাটন আছে কন্টিনিউটি রিভিউ নামে একটি অপশন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। নেক্সট স্টেপটা দেখতে পাচ্ছেন যে আপনার এখানে পেমেন্ট করতে বলতেছে। আমরা যে দেখে আসলাম যে 80 টাকা চার্জ আমাদের লাগবে, সেই 80 টাকা আপনাকে এখান থেকে পেমেন্ট করতে হবে। তো আপনি চাইলে এখান থেকে বিকাশ, রকেট, নগদ এইগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, অথবা ভিসা কার্ডের মাধ্যমে আপনি যে কোনো একটা এখান থেকে চুজ করতে পারেন। তো আমি বিকাশই রাখছি। তো বিকাশ রাখার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ডেলিভারি ফি হচ্ছে 80 টাকা। তো পেমেন্ট করার জন্য আপনাকে এখানে একটা টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পরে কন্টিনিউ টু পেমেন্ট এখানে একটি বাটন আছে দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। নেক্সট স্টেপে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে বলতেছে। আমি যে ডিফল্ট নাম্বারগুলো দিয়ে আসছি এখানে, ওই নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা এখানে ডেমো নাম্বার না দিয়ে আপনাদের যে বিকাশ নাম্বারটি আছে সেই নাম্বারটি অবশ্যই এখানে দিয়ে দিবেন, কারণ আপনি যে বিকাশ নাম্বারটি দিবেন সেই বিকাশ নাম্বার থেকে তারা 80 টাকা কেটে নেবে। তো এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটি অপশন আছে, এই কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার কাছে একটি পিন যাবে, সেই পিনটি আপনাকে আবার এই জায়গায় দিতে হবে।
এখানে পিন চাওয়ার একটি অপশন আসবে। তো পিনটি দেওয়ার পরে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে 80 টাকা তারা কেটে নেবে এবং আপনার সিমটি অর্ডার হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনার সিমের মালিকানা পরিবর্তন করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।